যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নবী এবং রসুলগণকে প্রেরণ করেছে এই তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অনেক আয়াতে এটি উল্লেখ করেছেন যে জগতে নবী এবং রাসূলকে প্রেরণ করার উদ্দেশ্য কি। সূরা আরাফের পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর অনেক আয়াতে বলেছেন যে জনপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলগণকে প্রেরণ করেছে তারা একনিষ্ঠভাবে তাওহীদেরই দাওয়াত দিয়েছেন। ইয়া কওমে বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহি গায়রু, হে আমার কওমের লোকেরা তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, যা আমি নবীদেরকে এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তাগুত থেকে তোমরা দূরে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যা কিছুর ইবাদত করা হয় সব হচ্ছে তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের দিকে মানুষকে ডেকেছেন নবী এবং রাসূলগণ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাক্কি জীবনে 13 বছর দিকে দিকে গিয়ে তিনি প্রচার করেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, তোমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত স্বীকৃতি তোমরা দাও, একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তাহলে নবী এবং রাসূলদের মূল দাওয়াত ছিল তাওহীদ, একত্বের দাওয়াত দেওয়া। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দাওয়াত দিয়েছেন, তায়েফে গিয়ে তিনি দাওয়াত দিয়েছেন, মক্কাতে তিনি দাওয়াত দিয়েছেন, যখন মদিনাতে যায় তখনও দাওয়াত দিয়েছেন। তিনি যখন তারা 360টি দেবদেবীর উপাসনা করত তাদেরকে বলেছে কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকার প্রকৃত কোনো মাবুদ নেই, যত মাবুদ তোমরা ইবাদত করো এগুলো সব হচ্ছে বাতিল, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তাহলে জগতে যত নবী রাসূল এসেছে তাদের দাওয়াতের মূল ছিল তাওহীদ।